আমরা সকলেই জানি রিসেন্টলি কিন্তু বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসাটা আবার ওপেন করে দেওয়া হয়েছে। এই ওপেন করে দেওয়ার পরে অনেকেই আবার হুমড়ি খেয়ে পড়তেছেন ইন্ডিয়া ঘুরতে যাবেন, একদম এখনই হচ্ছে অ্যাপ্লাই করতেছেন, অ্যাপয়েন্টমেন্ট স্লট নিচ্ছেন, মানে একটা মানে তাড়াহুড়োর অবস্থার মধ্যে দিতে যাচ্ছেন। আমিও রিসেন্টলি ভিডিও করেছি কীভাবে হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিতে হয়, কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লট নেবেন, কীভাবে পেমেন্ট করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সব কিছু আমিও দেখাইছি। কিন্তু কথা হচ্ছে আপনার কি এখনই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা উচিত কিনা, এখনই ইন্ডিয়া ঘুরতে যাওয়া উচিত কিনা, নাকি আপনার একটু ওয়েট করা উচিত? কারণ আমরা জানি সাম্প্রতিক সময়গুলোতে কিন্তু বাংলাদেশিদের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খুব বেশি ভালো যাচ্ছিল না। আমরা কিন্তু রিসেন্টলি ইন্ডিয়াতে T20 ওয়ার্ল্ড কাপটা বয়কট করেছি, আমরা কিন্তু যাই নাই। এই নিয়েও কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হয়েছে ওদের সাথে, আমাদের বিভিন্ন বিষয়ে এগুলো নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে মানে উচ্চ বাক্য আদান প্রদান হয়েছে। তো এখন আপনি ইন্ডিয়াতে ঘুরতে যাওয়া এখন আপনার জন্য সেফ নাকি ওয়েট করা উচিত, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো আপনার যদি ইন্ডিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে তাহলে ভিডিওটা মিস করবেন না। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি হচ্ছে এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করেই সাথে থাকবেন। তো যা বলছিলাম, এখনই কি আপনার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে ঘুরতে যাওয়া উচিত কিনা? আমি মনে করি একটু হোল্ড করা উচিত, একটু ধৈর্য ধরা উচিত। আগে আমরা দেখি শুনি অনেকে তো যাবে, আপনি তো মানে সবাইকে বেঁধে রাখতে পারবেন না, হ্যাঁ অনেকেই যাবেন, তাদের এক্সপিরিয়েন্সগুলো একটু শুনি। লাইক রিসেন্টলি আমি দেখলাম ফেসবুকে একটা লাইভ আসছিল যে এক মহিলা হচ্ছে ইন্ডিয়ার কলকাতায় হচ্ছে বাসের মধ্যে একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কারণ আমরা জানি উনি ছিলেন হচ্ছে ত্রিপুরার। তো আমরা জানি ত্রিপুরার অ্যাকসেন্ট, বাংলা বলার অ্যাকসেন্ট আর আমাদের বাঙালিদের বাংলা বলার অ্যাকসেন্ট কিন্তু প্রায় সেম। সো ওনার বাংলা কথা শুনে ওই বাসে নাকি অনেকেই মানে ভাবতেছিলেন উনি বাঙালি। তো আলটিমেটলি ওনাকে বাস থেকে নামিয়ে দিতে যাচ্ছিলেন। তারপরে নাকি উনি লাইভে আসছিলেন যে আমি ত্রিপুরার, কিন্তু আমি ত্রিপুরা মানে তো উনি ইন্ডিয়ারই। তো উনি ইন্ডিয়ার হয়েও ইন্ডিয়াতে বাংলাদেশি ওনাকে বানাই দেওয়া হচ্ছিল এবং বাস থেকে নামাই দেওয়ার একটা চলতেছিল। তার মানে কি বাঙালিদের সাথে এখনো কিন্তু ঝামেলা কম বেশি চলতেছে। আমি বলবো না সবাই ঝামেলা করতেছে, সব জায়গায় ঝামেলা হবে, বাট হইতে পারে। দ্যাটস ওয়াই আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত। ডিসিশনটা একটু সময় নিয়ে নিতেও পারেন, যে যদি শুধু বিষয়টা হয় আপনার ঘুরতে যাওয়া, একটু ধৈর্য ধরতেই পারেন। বা বিষয়টা যদি হয় ডাক্তার দেখানো, মেডিকেল কোনো কারণে যাবেন, তাহলে আমি বলবো এটা আপনার তাহলে থাকতেই পারে, সেক্ষেত্রে অন্য ইস্যু। বাট যদি হয় শুধুমাত্র ঘুরতে যাওয়া, আমি বলবো একটু সময় নিতেই পারেন, আপনি একটু দেখতেই পারেন যে দেখি না যারা গেছে তাদের রেসপন্সটা কি, কোনো ঝামেলা হয়েছে কিনা। ঝামেলা হইলে তো অবশ্যই যাবেন না, যাবেন কেন? দেশ কি ঘোরার জন্য কম আছে নাকি? শুধু ইন্ডিয়া যেতে হবে এমন তো কোনো কথা নাই। বাট হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি মিস করবেন কেন? যদি কোনো ঝামেলা না থাকে অবশ্যই ইন্ডিয়া যাবেন। আমি ইন্ডিয়া বিরোধীও না, আবার আমি চাইবিও না আপনি বিপদ থাকার পরেও ইন্ডিয়া ঘুরতে যান। সেফ জোন থাকতে হবে, দ্যাটস ইট। সেফ হইলে অবশ্যই যাবেন না কেন? এখন সেক্ষেত্রে যদি আপনি ঘুরতে যান তাহলে আপনার কি করা উচিত? আপনার ফার্স্টেই হচ্ছে কিছু জিনিস ঠিকঠাক করে যাওয়া উচিত। লাইক সবসময় আপনার সাথে আপনার বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে। হোটেল আগে থেকেই আপনি বুক করে যান। স্থানীয় যে আইন আছে, ইন্ডিয়ান যে আইন, সেগুলো মেনে চলুন। রাজনৈতিক আলোচনা বা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। জরুরি প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ নাম্বারটা অবশ্যই সাথে রাখুন এবং আপনার পরিবারকে আপনার অবস্থান সম্পর্কে সবসময় ওয়াকেবল রাখুন। ওনাদেরকে ইনফরমেশনটা আপডেটেড রাখুন, আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কি করবেন আজকে, আপনার প্ল্যান কি, যদি আপনি ইন্ডিয়াতে থাকেন। আমি বলবো না এখন ইন্ডিয়া আপনার জন্য সেফ না, কারণ আমি নিজেও জানি না, হ্যাঁ। বাট ওই ভিডিওটার কথা একটা রেফারেন্সটা আনলাম, সেই একটা বিচ্ছিন্ন ঘটনা হইতেই পারে। সো ওই রেফারেন্সেই যে আপনি যাবেন না এমনটাও না, বাট সাবধানের মান নেই। সো সাবধান থাকতে দোষ কি? দ্যাটস ওয়াই একটু খোঁজখবর নেন, তারপরে ডিসিশনটা নেন, একটু সময় নেন, যদি ঘুরতে যাওয়াটাই উদ্দেশ্য থাকে। আর শুধু ইন্ডিয়া না, অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যেগুলো ট্যুরের জন্যই আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই যেই নিয়মগুলো বললাম, লাইক ডকুমেন্টস, হোটেল বুকিং, তারপরে হচ্ছে আপনার ফ্যামিলিকে অবশ্যই আগে থেকে জানিয়ে রাখবেন। এগুলো যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য আপনার করে নেওয়া ভালো, আপনার সেফটি, আপনার সিকিউরিটির জন্য, বিকজ অলওয়েজ সেফটি ফার্স্ট।
তো আজকের ভিডিওটাই পর্যন্ত। আজকে কোনো ইন্ডিয়া কিভাবে যাবেন এগুলো নিয়ে কথা বলছি না, কারণ কিভাবে যাবেন এগুলো তো অলরেডি আমি লাস্টে 2টা ভিডিওতে অনেক কিছু কভার করছি, আর একটা ডিটেল ভিডিও বানাবো বাট সময় পাচ্ছি না। ওইটা ভিডিওটা বানাইতে গেলে আমাকে আবার স্লট নেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য দুপুরবেলা অ্যাভেলেবেল থাকতে হবে, যেটা আমার পক্ষে আপাতত সম্ভব হচ্ছে না, কারণ ওই সময় আমি অফিসে থাকি। দ্যাটস ওয়াই ওই স্ক্রিনশট বা ওই ভিডিওটা আমি করতে পারতেছি না। লাইক অনলাইনে তো অ্যাপ্লিকেশন করা যায়, আপনারা জানেন ফার্স্টে, তারপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট নিতে হয়, সেটার একটা টাইম আছে দুপুর 1টা থেকে 4টা 4:30, বাট ওই সময় আমি অফিসে থাকি। দ্যাটস ওয়াই আমি এই কাজটা করতে পারতেছি না বলে ওই ভিডিওটা এখন করতে পারতেছি না, বাট যখন আমি সময় পাবো, সম্ভব হবে, আমি অবশ্যই টোটাল ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো লাস্টে একটা কথাই, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি জাস্ট একটু সাবধান করে দেয়া যে আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন। আমি নাও করব না, হ্যাঁও করব না, বাট একটু সাবধান থাকাটাই ভালো, সাবধানের মান নাই, বুঝে শুনে মুভ করাই ভালো। যদি ট্যুরিস্ট ভিসাই উদ্দেশ্য হয়ে থাকে, যদি ঘোরাই উদ্দেশ্য হয়ে থাকে, একটু সময় নিলে দোষ কি। সো ভেবে চিন্তে ডিসিশনটা নেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। সর্বোপরি এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।